এই মুহূর্তে যে কচ্ছপটি রয়েছে এটি একটি ওয়ালিভ রিডলি প্রজাতির একটি মা কচ্ছপ। আমাদের ধারণা এই কচ্ছপটি গভীর সমুদ্র থেকে ডিম দেওয়ার উদ্দেশ্যে উপকূলের কাছাকাছি জায়গায় আসে এবং কোনো বড় ধরনের কোনো আঘাত পেতে পারে এবং এই মুহূর্তে কচ্ছপটি কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছে। আমরা সমুদ্র সৈকতে বালুয়ারিতে যখন আটকে রয়েছে কচ্ছপটা প্রাথমিকভাবে আমরা নিয়ে একদম যতদূর সম্ভব আমাদের গভীরে নিয়ে এটিকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু সে এই ঢেউয়ের স্রোতকে অতিক্রম করে যে গভীর সমুদ্রে যাবে সেই শক্তিটা এই মুহূর্তে এই কচ্ছপটির গায়ে নাই। তার মানে সে যে অনেক অসুস্থ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ইতিমধ্যে আমরা উপকূলীয় যে বন বিভাগ রয়েছে বন বিভাগের সদস্যদের খবর দিয়েছি এবং আমাদের কলাপাড়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে আমাদের সরকারি যে ডাক্তার রয়েছে আমরা তাদেরকেও খবর দিয়েছি। এটি প্রাথমিকভাবে চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে যদি সুস্থ করা যায় আমরা আবার গভীর সমুদ্রে অবমুক্ত করব। প্রতিদিনের ন্যায় আমরা বিচে কাজের জন্য আসি, ফটোগ্রাফাররা ছবি তোলার জন্য। তো তখনই আমরা দেখি যে এখানে একটি কচ্ছপ পাড়ে এসে এবং অত্যন্ত দুর্বল অবস্থায় পড়ে আছে। আমরা তখন দেখি যে এটা আহত অবস্থা আছে এবং জীবিত আছে। তখন আমরা বাচ্চু ভাই এবং জাহিদ ভাইকে আমরা ফোন দিই তৎক্ষণাৎ। তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসার পরে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার পরে তারা ছাড়ার চেষ্টা করে। তো দেখে যে এটা আর আসলে অনেক দুর্বল। তারপরে ওনারা আবার পাড়ে নিয়ে আসা এবং বন বিভাগ এবং পশু চিকিৎসকদেরকে খবর দেওয়া হয়েছে। ওনারা এখন আসতেছে এবং আসার পরে ওনারা যেটা বলে আর কি। আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি যে অলিভ প্রজাতির একটি মা কচ্ছপ কুয়াকাটা সমুদ্র হয়তো আমরা যেহেতু ধারণা করতেছি উপকূলের বিভিন্ন অঞ্চলে ডিম পাড়ার জন্য এই সময়টা বেশি করবে, সেই হিসেবে আমরা ধারণা করতেছি যারা ডিম পাড়ার জন্য হয়তো তারা এই উপকূলে এসেছে। আমরা তাৎক্ষণিক আমরা যে ওয়েটটা দেখেছি তাতে দেখা গেছে যে আনুমানিক হয়তো ওর ওয়েটটা 35 কেজির মতো হতে পারে, কিন্তু ওর শরীরে আমরা যেহেতু নোনা একদম জর্জরিত ছিল, শ্যাওলা জর্জরিত ছিল, আমরা তাৎক্ষণিক শ্যাওলাগুলো এবং নোনাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে। এটা রিডলি প্রজাতির একটা কচ্ছপ, যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রজাতির কচ্ছপের মধ্যে একটি। তো এটাকে আমাদের বাঁচাতে হবে, ওই জন্য আমরা আসার পরে দেখি যে এটার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থায় আছে, যেটা প্রায় মরা অবস্থা। তো আমরা অনেকবার চেষ্টা করছি যে সাগরে অবমুক্ত করার জন্য, কিন্তু সাগরের মাঝখানে অবমুক্ত করলেও অল্পক্ষণের মধ্যে আবার এটা বিচের মধ্যে চলে আসছে। তো আমরা এটা নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করি, ওইখান থেকে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে আমরা এর চিকিৎসার ব্যবস্থা করতেছি। আমরা 2-3 ঘন্টা 3-4 ঘন্টা পর্যবেক্ষণে রেখে সুস্থ অবস্থায় যদি সুস্থ হয় পরিপূর্ণভাবে, তো আমরা আবার সাগরে এটা অবমুক্ত করবো।